আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের ক্রিকেট খেলার ফলাফল দেখে আমরা পুরো জাতি, পুরো ক্রিকেট সমর্থক সকলে মারাত্মকভাবে হতাশ এবং মারাত্মক কষ্ট পেয়েছে সকলের মনে। অথচ আপনারা যদি দেখেন যে আফগানিস্তানের কোচ এবং বাংলাদেশের হেড কোচের মধ্যে কীরকম পার্থক্য। জোনাথন টট এবং ডোয়াইন ব্রাভো বোলিং কোচিং আফগানিস্তানের, তারা দলকে জেতানোর জন্য মনে হয় যেন ব্রাভো নিজেই মাঠে নেমে যাবে। এই রকম চতুর্দিকে শুধু ঘোরাফেরা করে আর বারবার ওদেরকে বিভিন্ন টিপস দিচ্ছে, বিভিন্ন পরামর্শ দিচ্ছে। মাঠে নেমে যাওয়ার মতো পরিস্থিতি, সে পারে না, নিজে নেমে বোলিং করে দেয়। এরকম অবস্থা তার মধ্যে লক্ষ্য করা গেছে। আর প্রতি মুহূর্তে তাদের দলকে উজ্জীবিত রাখার জন্য তারা মাঠের পাশ দিয়ে ঘোরাফেরা করছে। জোনাথন টট সে ওখান থেকে নানান ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে উজ্জীবিত রাখছে। সেখানে বাংলাদেশ দলের যে কোচার, তার কোনো কথা এবং তাকে আমরা এর আশেপাশেও দেখিনি। সে শুধু বসে বসে মাথা হাতায় আর কখন চিন্তা করে যে মাস গেলে কত লাখ টাকা বেতন আসবে, ডলারের দাম কত বেড়েছে, ও ক্যালকুলেটরে হিসাব করে যে দল জিতুক আর হারুক, জাহান্নামে যাক, পয়সা তো আমার আসবেই। তো এই ধরনের আফগানিস্তানের মতো হেড কোচ এবং বোলিং কোচ, এই ধরনের কোচ বাংলাদেশের দলের জন্য প্রয়োজন। আর বাংলাদেশের ক্রিকেটের যে দলের মধ্যে যে বিভাজন, যে স্বজনপ্রীতি, এসব কিছু থেকে এই দলকে দূরে না রাখলে বাংলাদেশের ক্রিকেটের ফলাফল, ক্রিকেটের ম্যাচের ফলাফল এরকমই ভবিষ্যতে আশা করা যাবে। এসে ভালো হবে বলে আমি মনে করি না এবং অনেকেই মনে করে না। তো আমার সবচেয়ে খারাপ লেগেছে আফগানিস্তানিদের। আমি গত ভিডিওতে বলেছিলাম যে তারা 20 বছর বন্দুক দিয়ে যুদ্ধ করে শুধু মনের শক্তির জোরে এবং ইমানি শক্তির জোরে তারা আমেরিকাকে হটাতে সক্ষম হয়েছে এবং তারা জয়লাভ করেছে। আমেরিকার মতো বিশ্বের 1 নম্বর শক্তি আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। সেখানে 20 বছরেও আফগানিস্তানকে তারা কাবু করতে পারেনি, পরাজিত করতে পারেনি। অথচ তাদের সেই ইমানি শক্তি এবং তাদের সেই শক্তি সাহসের মধ্যে আমি আজকে একটি খারাপ দিক দেখেছি, যেটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে এবং সেটি আমিও আপনাদের সাথে শেয়ার না করলে আমি মনে করি না যে সঠিক হবে। যেমন গুলবুদ্দিন নায়েব, তাকে তাদের হেড কোচ কী বলেছে সেটা জানি না, হয়তো সে বলেছে ফল ডাউন অথবা মাটিতে শুয়ে পড়ো। তখন বাংলাদেশের 83 রান, বাংলাদেশ 81 রানে ছিল, আর 2 রান করলেই বাংলাদেশ জিতে যায় বৃষ্টি আইনে। আর বাংলাদেশ এই 2 রান না করতে পারলে আফগানিস্তানও জিতে যায়, তাহলে আফগানিস্তান সেমিফাইনালে চলে যায়। তৎসময় বৃষ্টি দেখা দিয়েছিল। এমনি সময় তাদের হেড কোচ হয়তো বলেছিল যে ফল ডাউন অথবা এমন একটি অভিনয় করো, মিথ্যা অভিনয় বা ছলনার আশ্রয়, যেন এই সময়ে খেলা বন্ধ হয়ে যায়। তাহলে বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘ সময় থাকলে আফগানিস্তান জিতে যাবে ওই 2 রানেই। সুতরাং এই ধরনের একটি অভিনয় করার হয়তো ইঙ্গিত আবার দিয়েছিল তাদের হেড কোচ জোনাথন টট, কিন্তু সেটাই যার ফলে দেখা গিয়েছিল যে গুলবুদ্দিন নায়েব হঠাৎ একটি চিৎকার দিয়ে সে একটি অভিনয় করলো এমন যে তার পায়ে সমস্যা অথবা সে এইরকম কোনো ব্যথা অনুভব করছে। আসলে এটা সবই সাজানো এবং একটি ছলনার আশ্রয় নেওয়া ছিল। তো একটা বীরের জাতি এবং একটা ইমানি শক্তি সম্পন্ন, প্রবল মন মানসিকতা এবং প্রবল সাহস সম্পন্ন একটি জাতির লোকজন যদি অন্যের প্ররোচনায় সে জিতার জন্য অথবা এরকম একটি ছলনার আশ্রয় নেয়, সেটি আসলেই দৃষ্টিকটু এবং নীতিহীন বা নীতি বহির্ভূত গর্হিত কাজ বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে যেহেতু এই জিনিসটি সকলের দৃষ্টিগোচর হয়েছে, ধারাভাষ্যকার যারা ছিল তারাও হাসাহাসি করেছিল, সবাই বুঝেছে যে জিনিসটা ফলস এবং সে একটি মিথ্যা ছলনার আশ্রয় নিয়েছে। তো এই ক্ষেত্রে এই ক্রিকেট সংস্থা যে আইসিসি, তারা কি করবে এবং তাদের এই ধরনের ছলনা ধরা পড়ার পরে, মিথ্যা অভিনয় ধরা পড়ার পরে তাদের বিরুদ্ধে কী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে? আমি তো মনে করি যে দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ধরনের ছলনার আশ্রয় নিয়ে ভবিষ্যতে যেন কেউ কাউকে প্রতারিত বা না করতে পারে, সেজন্য একটি দৃষ্টান্ত স্থাপন করা হোক। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমার রহমান স্টক ইউটিউব চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। ধন্যবাদ সবাইকে।